কর্ণাটকের ইলেকশনের আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে সকলকেই অভিনন্দন জানাই এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে সকল দেশবাসী, সকল পশ্চিমবঙ্গবাসী, বাংলার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কর্ণাটকের বিজয় কিন্তু শুধু কর্ণাটকের বিজয় নয়, এই কর্ণাটকের বিজয়ই হচ্ছে বিজেপির ঘৃণার রাজনীতির হার, বিজেপির ধর্মের রাজনীতির হার, বিজেপির মানুষের মধ্যে বিভেদ তৈরি করার রাজনীতির হার। এই হার হচ্ছে স্বয়ং নরেন্দ্র দামোদর দাস মাননীয় প্রধানমন্ত্রীর হার। এই হার স্বীকার করতে হবে অমিত শাহকে, এই হার স্বীকার করতে হবে নরেন্দ্র মোদীকে এবং যোগীকে এবং সমস্ত বিজেপির ঘৃণার ছড়ানো যারা ঘৃণা ছড়ায় সেই নেতাদেরকে এই হার কিন্তু স্বীকার করতে হবে। আজকে ভারতবর্ষে যেখানে কংগ্রেস ডেভেলপমেন্টের ইনক্লুসিভ ডেভেলপমেন্টের রাজনীতি করে আসছে, সেইখানে বিজেপি ভারতীয় ঝুটা পার্টি ঘৃণার রাজনীতি করছে। সেই ঘৃণার রাজনীতিকে পরাজিত করেছে কর্ণাটকের জনতা। আগামী 2024-এ পরপর চারখানায় পরপর ইলেকশন আছে বিভিন্ন রাজ্যে। তারপরে 2024-এর ইলেকশনে বিজেপি ফিনিশ হয়ে যাবে ভারতবর্ষের রাজনীতি থেকে, ভারতবর্ষের সরকার থেকে, এবং কংগ্রেসের ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর অল এর রাজনীতি চলতে থাকবে, হতে থাকবে। আর আগামী দিনে পশ্চিমবঙ্গে বাংলার মানুষ আপনারা কিন্তু তৈরি থাকুন, ইউ শুড বি রেডি, আপনারা তৈরি থাকুন। আগামী দিনে এই বাংলায় আমরা কংগ্রেসের শ্রী অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা রবিন হুড, আমাদের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বাংলায় আমরা সরকার গড়ে তুলব এবং এই বাংলাকেও আমরা ডেভেলপমেন্টের বাংলা তৈরি করব। আজকে ভারতবর্ষ মানুষ একটাই বার্তা দিচ্ছে, আজকে কংগ্রেস কর্মীদের মধ্যে উচ্ছ্বসিত, আজকে ভারত জোড়ো যাত্রার জয়, আজকে ভারত জোড়ো যাত্রার জয়, আজকে শ্রী রাহুল গান্ধীজির জয়, আজকে শ্রীমতী সোনিয়া গান্ধী, শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধীর জয়, মাল্লিকার্জুন খার্গের জয়, আমাদের সমস্ত নেতাদের জয়, আমাদের সমস্ত কংগ্রেস লিডারশিপের জয়, কংগ্রেস কর্মীদের জয় তথা ভারতবর্ষের জয়, বাংলার জয়। বুঝে রাখুন, বুঝে যান, সাবধান হয়ে যান যারা ধর্মের নামে রাজনীতি করতে চান, ধর্মকে ঘৃণার রাজনীতি করে তুলতে চান। আজকে নরেন্দ্র মোদী বজরংবলীর দিয়ে রাজনীতি করছিলেন, তারা বজরংবলী কাকে আশীর্বাদ দিল সেটা দেখাই যাচ্ছে। নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী অমিত শাহ, আপনারা কিন্তু ঘৃণার যে রাজনীতি করছেন এই রাজনীতি চলবে না। আগামী দিনে কর্ণাটকে বজরং দল অর্থাৎ যারা বজরংবলী, যিনি বজরংবলী আছেন, হনুমান আছেন, শ্রীরামের যিনি সঙ্গী, ওনাকে যারা অপমান করেছেন, সেই বজরং দল, যেই বজরং দল একটা সন্ত্রাসবাদী দল, তাকেও কিন্তু ব্যান করা হবে এবং আগামী দিনে যারা ঘৃণার রাজনীতি ছড়াবে তাদেরকে ব্যান করে, তাদেরকে সমূলে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে, তারা কিন্তু ঠাঁই পাবে না কোথাও। ভারতবর্ষের মানুষ ডেভেলপমেন্টের রাজনীতি বোঝে, ভারতবর্ষের মানুষ বিকাশের রাজনীতি বোঝে। অ্যাকচুয়াল বিকাশ নরেন্দ্র মোদী করলেন না, অ্যাকচুয়াল সবকি সাথ সবকি বাত করলেন না। উনি যে ঝুট, যে মোহাব্বতের বাজারে এই ভালোবাসাময় একটা পরিবেশে উনি যে ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছিলেন ভারত জোড়ো যাত্রার মধ্যে, আমাদের নেতা श्री राहुल गांधी जी नेतृत्व मोहब्बत का बाजार में घृणा की बाजार में यानी नफरत की बाजार में मैं मोहब्बत की दुकान खोलने चला हूँ। आज के मोहब्बतेर शोरूम खोला হয়ে গেল, কর্ণাটকের বিজয়ের মাধ্যমে মোহাব্বতের শোরুম খোলা হয়েছে, হিমাচলের প্রদেশের বিজয়ের মাধ্যমে ধর্মের রাজনীতি শেষ হয়ে গেছে। মানে 2024-এ বিজেপি যাচ্ছে, কংগ্রেস আসছে, বিজেপি যাচ্ছে, কংগ্রেস আসছে। সকলকে অভিনন্দন, তৈরি থাকুন বাংলার মানুষ, বাংলাতেও কংগ্রেস আসছে, বাকি সব যাচ্ছে। ধন্যবাদ।